বা কিছু ব্ল্যাক কিছু ইয়ে থাকে তার জন্যে কাউন্সিলিং করার জন্য একটা সরঞ্জাম, ব্যাস আর কিছুই না, বিশেষ কিছু থাকে না। আর এখন সাদা করছি বলে হোয়াইট মাস্কারা, মানে তুমি ভাবো আমাদের প্রথম দেখা কিন্তু আমরা কাছে যেতে পারছি না, তো এরকম ছিল। আমার শ্বশুরবাড়ির সবাই রেগুলার দর্শক, আমার বাড়ির তো আছেই সবাই রেগুলার দর্শক, আমার ভাইপো, ছোট ভাইপো থেকে শুরু করে সবাই ওরা মানে মিস করে না এভরি এপিসোড। ওরা মানে আমার কাছে এই চরিত্রটা সত্যি আমার জন্য সামহাও অ্যাপ্রোপ্রিয়েট। অ্যান্ড তারপর তো এটা চলছে অ্যান্ড এখন 1 বছর। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে কোথাও জুটি নিয়ে না, চিন্তা হয়? প্রথম দেখাতেই যে প্রেম মানে করবো ওরকম কোনো ইন্টেনশন ছিল না, বাট ওই হয় না যে মানে কো অ্যাক্টরদের সাথে কমফোর্টেবল হতে পারছি না আমরা। আমার সাথে সেতার সেভাবে কথাই হতো না, সেতার কেন কোনো আর্টিস্টের সাথেই কথা হতো না, তার ওই কোভিডের জন্যই কথা হতো না, যে আমাদের একটা ডিস্টেন্স মেনটেন করতে হতো। পি রয়েছে, পি ফর প্রেম। তো প্রেম করে যাও, না মাল্টিভিটামিন পাবে এ টু জেড। এই মুহূর্তে আমরা রয়েছি তুই আমার হিরোর সেটে, তবে স্বাক্ষর মেকআপ রুমে। আজকে স্পেশাল কি রয়েছে তোমার মেকআপ রুমে একটু যদি আমাদের বলো, কারণ আমরা জেনারেলি নায়িকাদের মেকআপ রুম দেখে থাকি, তবে হিরোদের খুব একটা দেখে ওটা হয় না। স্পেশাল সেরকম কিছু নেই। আমি না ওই যখন এই ক্যারেক্টারটা শুরু করি তখন কিছু জিনিস আমার নিজের পার্সোনাল কিছু জিনিস সেখানে রেখে দিয়েছিলাম, সেগুলোই ইউজ হয়, আমি ক্যারি করি না বা ক্যারি করে নিয়ে যাই না। এই তো দেখতেই পাবে এখানে হেয়ার স্প্রে রয়েছে, একটা হেয়ার ড্রায়ার রয়েছে চুল সেট করার। একটু দেখিয়ে দেবে আমাদের? এই তো দেখতেই পাবে এখানে অডিয়েন্স রিকোয়েস্ট। এখানে হেয়ার স্প্রে রয়েছে, এই হেয়ার ড্রায়ারটা আমি ইউজ করি। আর এটা একটা রয়েছে ক্যারিওকে মিউজিকের জন্য, এটা আমরা সবাই মিলে চিল করার জন্য। চিল করার জন্য, মানে অফ টাইমে একটু নিজেকে এন্টারটেন করার জন্য আমরা বন্ধুরা মিলে যারা যারা থাকে আর কি, আরও কো অ্যাক্টর, এই মাইকও রয়েছে, আমরা গান করি, ক্যারিওকে সং করি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ গান করো? হ্যাঁ, এই গান করি, যে মাইক রয়েছে আমাদের নিজেদের মধ্যে করি, বাট এটা সেভাবে কাউকে দেখাইও নি, কেউ জানে না। এই আমার ওয়াটার বটল রয়েছে, ব্যাস আর সেরকম কিছু নেই। আচ্ছা, আমরা জানি মেইনলি নায়িকারাই মেকআপ করে থাকে, তবে তবে শুটিং এর ক্ষেত্রে হিরোদেরও মেকআপ করতে হয়, সেটা আমাদের সকলেরই জানা। তো তোমাদের ক্ষেত্রে মেকআপের কি কি সরঞ্জাম রয়েছে যদি একটু বলো। মেকআপ তো আমরা বিশেষ কোনো মেকআপ করি না, আমাদের খাস এইটা থাকলেই হয়ে যায়, স্টুডিও ফিক্স। আর একটু কাউন্সিলিং করার জন্যে জাস্ট চোখের নিচে যদি কোনো ডার্ক সার্কেল বা কিছু ব্ল্যাক কিছু ইয়ে থাকে তার জন্যে কাউন্সিলিং করার জন্য একটা সরঞ্জাম, ব্যাস আর কিছুই না, বিশেষ কিছু থাকে না। আর এখন সাদা করছি বলে হোয়াইট মাস্কারা অনেক সময় ইউজ করি, দ্যাটস ইট। আর বিশেষ কিছু ছেলেদের মেকআপ না, আমরা চোখ করতে হয় না, আমাদের আলাদা করে চুল করতে হয়, কিছু সেরকম কোনো ব্যাপার থাকে না। অনেক সময় খুব মেসি হেয়ার নিয়েও চলে যাই। মানে তোমরা কি বলতে চাইছো যে ছেলেদের কোনো সময় লাগে না, মেয়েদের একটু সময় লাগে, সেটা বলতে চাইছো? না, সেটা বলতে চাইনি আমি। যদি সময় লাগে আমি করতে রাজি আছি, যদি দেখতে ভালো লাগে। আমার মনে হয় যে আমি যদি বিশেষ মেকআপ করি আমাকে দেখতে ভালো লাগবে না, কেন করবো? আর কোনো ছেলেকেই আমার মনে হয় না বিশেষ মেকআপ করলে দেখতে ভালো লাগবে, কারণ দর্শক ওভাবে দেখে অভ্যস্ত নয় না, যে আমরা যদি টানা টানা চোখ করি আইলাইনার দিয়ে আমাদের কি দেখতে ভালো লাগবে? তো সিম্পল থাকার, ন্যাচারাল থাকার চেষ্টা করি। আচ্ছা, একটা বিষয় বলো, তোমার এখন নতুন লুক, মানে নিজের থেকে একটু বেশি বয়সের, কতটা এনজয় করছো? এবং প্রথমে বলতো দর্শকের থেকে তো রিভিউ পাচ্ছ, শ্বেতার কিরকম রিভিউ? শ্বেতার ভালোই লাগছে, শ্বেতার রেগুলার দর্শক। আমার শ্বশুরবাড়ির সবাই রেগুলার দর্শক, আমার বাড়ির তো আছেই সবাই রেগুলার দর্শক, আমার ভাইপো, ছোট ভাইপো থেকে শুরু করে সবাই ওরা মানে মিস করে না এভরি এপিসোড, ওরা মানে দেখে। আর ইভেন কোনো সময় যদি টেলিকাস্ট মিস হয়ে যায় ওরা মানে ইন্টারনেটেও ওরা দেখে নেয়। অ্যান্ড এই যে নতুন ইয়েটা, প্রথম দিকে আমি নিজে একটু টেন্সড ছিলাম যে কিভাবে আমি চরিত্রটার সাথে জাস্টিস করতে পারবো, বাট যখন টেলিকাস্ট হয় ওদের দেখতে ভালো লাগছে, বিশেষ করে বজরংবলীর দূত যে চরিত্রের যে একটা ডিফারেন্ট শেড এসেছিলো সেটা ওদের খুব ইন্টারেস্টিং লেগেছে। আচ্ছা, তুই আমার হিরো তোমার খুব তাড়াতাড়ি শিফট করা নিম ফুলের মধুর পর, সেখান থেকে তোমার একটা প্রিপারেশন, মানে প্রিপেয়ার করার নিজের কোনো টাইমই পাওনি, কারণ যেহেতু একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডস, একদিনের তফাৎ যতটুকু আমরা জানি।
জাস্ট রাতারাতি তোমাকে ফ্লোর শিফট করতে হয়, সেখান থেকে আজকে দর্শকের এত ভালোবাসা, কি বলবে যে তোমাদের এই যে শিফট করা একটার থেকে সুইচ অন একটা থেকে সুইচ অফ, এই বিষয়টা থেকে মানে নিজেকে পুরোটা অ্যাকাস্টম হয়ে গেছো, নাকি এখনও কোথাও মনে হয় যে না মাঝে একটু ব্রেক হলে হয়তো অন্যভাবে নিজেকে তৈরি করার একটা স্কোপ পাওয়া যেত? আমার যখন নিমফুল চলছিল, নিমফুল মানে শেষ হওয়ার পথেই আমি আনফর্চুনেটলি নিমফুলটা পুরোপুরি শেষ অবধি আমি থাকতে পারিনি। তখনই মোটামুটি 1 মাস আগে আমাকে মেকার্স, নিমফুলের যারা মেকার্স ছিল তারাই আমাকে অ্যাপ্রোচ করে তুই আমার হিরোর জন্য। অ্যান্ড আমি সেই সময় আমার বিয়েটাও হয় আর কি, তো সেই সময় খুব টানাপোড়েন একটা সিচুয়েশন ছিল সব দিক থেকে। আর আমি সম্পূর্ণ এই প্রজেক্টটা করেছি মেকার্সদের বিলিভের ওপর ভিত্তি করে, কারণ ওরা এত বিলিভ দেখিয়েছে, ওদের কনভিকশন এত স্ট্রং ছিল। অ্যান্ড ওরা চেয়েই ছিল যে সাক্ষ্যজিৎ চ্যাটার্জির চরিত্রটা বিশেষ করে আমাকেই কাস্ট করতে। আর সেটা আমাকে মেকার্স যারা ছিল সবাই আমাকে বলেছিল যে এটা আমরা করব, আর তোকে নিয়েই করব। তো তোকে হয়তো তার জন্যে নিমফুলের মানে র্যাপ আপ হওয়ার কয়েকদিন আগে তোকে বেরিয়ে যেতে হবে। তো নিমফুলে আমাকে একটা ওইভাবে গল্পটার মোড় নিয়ে আমাকে ওখান থেকে বের করে দেওয়া হয়। যেটা তুমি বললে, আমি একদমই টাইম পাইনি, কারণ যেহেতু ওরা এত বিলিভ দেখিয়েছে, সেই বিলিভের ওপর ভিত্তি করে না আমিও ভীষণ কনফিডেন্ট ছিলাম এই চরিত্রটা নিয়ে। কারণ ওরা যেহেতু নিমফুল টানা এতদিন ওরাও আমার সাথে অ্যাসোসিয়েটেড ছিল, অ্যান্ড দে বিলিভড যে আমি চরিত্রটা করতে পারবো, সাক্ষ্যজিৎ চরিত্রটা। তো তারপরে আমি যখন পুরো চরিত্রটা আস্তে আস্তে এর ডেপথে যাই, তখন আমি বুঝতে পারি যে না, আমার কাছে এই চরিত্রটা সত্যি আমার জন্য সামহাও অ্যাপ্রোপ্রিয়েট। অ্যান্ড তারপর তো এটা চলছে, অ্যান্ড এখন 1 বছর। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে কোথাও জুটি নিয়ে চিন্তা হয়? কারণ আমরা জানি প্রতিটা ধারাবাহিকের জুটিটা ভীষণ ইম্পর্টেন্ট, যে দর্শক কতটা পছন্দ করবে। তুই আমার হিরোতে দর্শক ভালোবেসেছে, তবে কখনো শুরু হওয়ার আগে মনে হয়েছিল যে জুটি কি হবে, জুটি দর্শক মেনে নেবে কি না? এটা কিন্তু একটা কোথাও একটা ব্যাক অফ দ্য মাইন্ড আজকের দিনে দাঁড়িয়েও কাজ করে। বিশেষভাবে না, আমি আমার মনে হয় গল্প জুটি তৈরি করে, কোনো জুটি তো গল্প তৈরি করে না। আর যত ফেমাস জুটি টেলিভিশনের ক্ষেত্রে হোক বা সিনেমার ক্ষেত্রে হোক, তোমরাও দেখে থাকবে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি জনপ্রিয় হয়েছে তাদের ব্যক্তিগত রিলেশনশিপ বা তাদের ব্যক্তিগত কেমিস্ট্রির জন্যেই। আমি তা বলবো না, কারণ হচ্ছে গল্প, দর্শক না গল্প ভালোবাসে। মানে আমি এরকমও দেখেছি, এরকম বহু জুটি, যেমন আমার ওয়াইফের শ্বেতা আর রণজয়ের জুটি অনেকে ভীষণ ভীষণ লাইক করেছে। এখনো পর্যন্ত অনেক জায়গা থেকে কমেন্ট আসে যে ওদের দুজনকে নিয়ে আরেকবার যদি রিপিট করা যায়। হ্যাঁ, তো কারণ কোন গোপনের গল্প এতটাই দর্শকের কাছে এতটাই ভালো লাগার ছিল, এত এঙ্গেজিং ছিল, যেখানে ওরা দুজনকে একসাথে দেখতে চাইছে। সেটা মিঠাই তো তাই। তো গল্প যদি ভালো হয়, জুটি অটোমেটিক্যালি জনপ্রিয় হয়ে যায়, মেইন গল্প। গোপনের কথা তো বললে, সেখান থেকে তুমি তুমি কি জানো তোমার আর শ্বেতার ধারাবাহিকটা এখন আবার রিপিট টেলিকাস্টে দেখানো হচ্ছে সকালে? হ্যাঁ, যমুনা ঢাকি আবার রিটেলিকাস্ট হচ্ছে সকাল 9টায় জি। তোমরা দেখছো সেটা? আমি একবার দেখেছি, এটা জাস্ট 2 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। আমি যখন ব্রাশ করছিলাম, ওই সকালবেলা হয়, আমি যখন বেরোবো রেডি হয়ে, তখন দেখছিলাম যে যমুনা ঢাকি চলছে। অ্যান্ড খুব ভালো লাগে যে যদি এরকম আমাদেরই কাজ করা কাজ যদি আবার আমরা দেখতে পাই। সেখানে তো শ্বেতা আছে, তো আমাদের দুজনের জুটি এখন যেটা রিয়েল জুটি, সেটা দর্শক আবার রিলে দেখছে। অনেক দর্শক এটাও চায় যে আমরা দুজন একসাথে ফিরি, তো তাদের কোথাও আমরা তো ভেবেও ছিলাম হয়তো করবে। একটা খবর কোথায় একটা শুনতে পেরেছিলাম আমরা, মাঝে তো অনেক খবরই হয়েছে। ওটা মনে হয় এই যমুনা ঢাকির জন্যই এরকম কিছু রুমার্স ছড়িয়েছিল যে আমরা একসাথে ফিরি। সেটা তো আমরাও চাই, আমরা দুজন মাঝে মাঝেই বলা বলি করি যে আমরা দুজন যদি আবার ফিরতে পারি। তো অফার আসে দুজনের নাকি? না, অফার ওইভাবে এখনো আসেনি, কারণ কি বলতো, আমাদের না ওই অপরচুনিটিটা হয়ে ওঠেনি। যখন ওরটা চলছে তখন আমারটা শেষ হচ্ছে, যখন আমারটা চলছে ওর শেষ হচ্ছে। এবার যেহেতু আমরা দুজনেই লিডিং
চরিত্রে কাজ করি। তো এরকম যদি হতো কেউ একজন ক্যারেক্টার আর্টিস্ট করছে, কেউ লিড করছে, তাহলে আমাদের হয়তো টাইমটা সামহাও ম্যাচ হয়ে যেত, কিন্তু আমরা দুজনেই লিড করছি, তো আমাদের না ওই ব্যাটে বলে পুরো ব্যাপারটা ক্লিক করছে না। তো দেখা যাক কোনো মেকার যদি ভেবে থাকে আবার যে আমাদের দুজনকে একসাথে কাস্ট করবে। নস্টালজিক ফিল হয়েছিল সকালে যখন এত দিন পর এত বছর পর কি প্রথমে দেখে কিরকম ফিল হয়েছিল দুজন? আমরা সিনগুলো রিকল করছিলাম, কোনো একটা সেই সিন, দিনগুলো দেখা সাক্ষাৎ, তারপরে বন্ধুত্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সে রিকল করছিলাম দুজনে বসে। একটা সিন চলছিল যমুনা ডাকির, এই আজকে সকালেই আমি ইনফ্যাক্ট দেখেছি, এই যখন সঙ্গীত যখন প্রথম যমুনাকে দেখবে, ও বিদেশ থেকে ফিরে যখন যমুনাকে দেখবে, যমুনা ঢাক বাজাচ্ছে অ্যান্ড মেসমারাইজড হয়ে যাবে একটা মেয়েকে ওভাবে ঢাক বাজাতে দেখে, ওই সিনটা দেখছিলাম। আর সেই সময় খুব মর্মান্তিক সিচুয়েশন ছিল, কোভিড ছিল সে সময়, অ্যান্ড আমরা কেউ কারোর কাছে যেতাম না, আমরা ওই শর্ট কাট বললেই আমরা মাস্ক পরে বসে থাকতাম, পারলে 2-3টে মাস্ক পরে বসে থাকতাম, আর প্রচুর ডিস্টেন্সে আমরা বসতাম। তো সেই সিনগুলোই দেখছিলাম আর রিকল করছিলাম। মানে তুমি ভাবো আমাদের প্রথম দেখা, কিন্তু আমরা কাছে যেতে পারছি না, তো এরকম ছিল। মানে এটা রুয়েল বলে দিল যে প্রথম দেখা থেকেই মন মে লাড্ডু ফুটা। থোড়া তো লাড্ডু ফুটনা চাইয়ে, নেই তো। মানে প্রথম দেখাতেই তার মানে তোমার দিক দিয়ে ছিল আগে? না, প্রথম দেখাতেই যে প্রেম মানে করবো ওরকম কোনো ইন্টেনশন ছিল না, বাট ওই হয় না যে মানে কো অ্যাক্টরদের সাথে কমফোর্টেবল হতে পারছি না আমরা। আমার সাথে সেতার সেভাবে কথাই হতো না, সেতার কেন কোনো আর্টিস্টের সাথেই কথা হতো না, তার ওই কোভিডের জন্যই কথা হতো না, যে আমাদের একটা ডিস্টেন্স মেনটেন করতে হতো সবসময়। ইভেন আমরা মেকআপ রুমেও আমরা কেউ ওইখানে বসে থাকলে কেউ ওইখানে বসে থাকতাম। ডিস্টেন্স অ্যাট টাইমস ওয়ার্কস ইন আ বেটার ওয়ে। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য বিগ এক্সাম্পল। তো সেই হ্যাঁ, আমার আর সেটারটা বিগ এক্সাম্পল। আমরা ওই সময়গুলো রিকল করছিলাম, আমি যখন দেখছিলাম ওই সময়গুলো রিকল করছিলাম যে কী সিচুয়েশন ছিল। তো তারপরে দেখি টেলিকাস্ট সময় পেলে দেখবো, তারপরে আরও রিকল, ডেফিনেটলি এটা একটা ফিল গুড ব্যাপার আছে এটা। আচ্ছা, আমি একটু তুই আমার হিরো আসি, আমরা দেখেছি বেশ কিছু সিরিয়ালের, আমরা একটু বসে গল্প করেছি। হ্যাঁ, আচ্ছা, আমরা জেনারেলি দেখেছি যে বেশ কিছু ধারাবাহিকে কেমিস্ট্রি বা বন্ধুত্বের বা কিছু মানুষের মধ্যে ভীষণ সমস্যা হয়েছে এবং সেখানে হয়তো সেই ইউনিটি হয়ে ওঠেনি। তোমার কি মনে হয় একটা যে কোনো প্রফেশনাল স্পেয়ারে, যে কোনো শুটিং ফ্লোরে কোন বিষয়টা থাকা ভীষণ জরুরি যাতে কাজের ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয়? মিউচুয়াল রেসপেক্ট তখনই থাকে যদি সেটার মধ্যে কোনো বাড়বাড়ন্ত না থাকে। মানে বাড়বাড়ন্ত ইন দ্য সেন্স যে মানে যেহেতু আমরা প্রফেশনালি আমাদের একটা বন্ধুত্ব তৈরি হয়, তো সেটা ব্যক্তিগত জায়গায় না নিয়ে যাওয়া, প্রফেশনাল ওয়েতে সেটাকে ডিল করাটাই অনেকটাই আমার মনে হয় এটার সমাধান হতে পারে। কারণ কী হয়, এবারে অনেকে ডিফার করতে পারে, অনেকে বলতে পারে যে না আমরা পারি না ওভাবে, আমাদের ব্যক্তিগতভাবে বন্ধুত্ব তো থাকেই, অনেক সময় আমরা ফোনে কথা বলি, বাট সেটা যাতে একটা ব্যারিয়ার থাকে, মানে এমন নয় যে মানে তুমি লাইন ক্রস করে যাচ্ছ, তো সেটা তখনই সম্ভব হয় যখন মিউচুয়াল রেসপেক্টটা থাকে। তুমি প্রফেশনাল এবং পার্সোনাল বিষয়টা ভীষণ আলাদা করতে পারো, যেটা আমি তোমাকে শুরু থেকেই দেখেছি এবং আজকেও দেখি যে ভীষণ একটা আলাদা একটা হালকা একটা লাইন থাকে তোমার দুটোর মাঝে। মানে তুমি এখান থেকে প্যাক আপ করার পরেই আমরা দেখেছি পাশে যখন কোন গোপনে মন ভেসেছে ছিল, তখন শ্বেতা আসতো, একসঙ্গে তোমাদের বাড়ি ফেরা, এই যে একটা স্পেস, এটা মনে হয় নিজেদের মধ্যে একটা কোথাও আন্ডারস্ট্যান্ডিং থেকে। হ্যাঁ, মানে সেটা করবো না কেন, মানে মানে আমাদের ওয়েট করো একে অপরের জন্য। আমরা দুজনেই এই কাজটাকে ভীষণ রেসপেক্ট করি, কারণ এই কাজের জন্যেই, আর হাজার হোক এই কাজের জন্যে আমাদের দুজনের সাথে পরিচয়, আর এই কাজটার জন্যেই আমরা একে অপরের কাছাকাছি আসতে পেরেছি। তো যেখান থেকে আমাদের রুট, যেখান থেকে আমাদের শুরু, তো সেটাকেও যেভাবে রেসপেক্ট করি, সেরকম যখন ঠিক একটা সময় পাই, একটা স্পেস পাই, সেই স্পেসটাও আমরা একে অপরকে দেওয়ার চেষ্টা করি। তোমার যে নায়িকা যে রয়েছে সে অনেকটা বয়সের ছোট, মানে কি অ্যাডজাস্ট করতে হয়েছে তোমার দিক দিয়ে? কারণ হয়তো গাইডেন্সটা অনেকটা বেশি তোমার দিক দিয়েই হয়তো ছিল। আমি না কাউকে গাইড করিনি, আমি আজ অবধি করিনি আর করিও না। মানে আমি অভিনয়টা আসলে আমি নিজে
মানে আমি আমি তো স্কিলড অ্যাক্টর নই, আমি সেভাবে শিখিনি। হ্যাঁ, কিছু কিছু মানুষের সান্নিধ্যে গেছি, সেখান থেকে কিছুটা শেখার সুযোগ পেয়েছি, আর বাকিটা পুরোটাই বলতে গেলে সেলফ টট। আমি এর থেকে ওর থেকে দেখে, সিনিয়রদের কাছ থেকে দেখে যতটা নেয়ার নিয়েছি। তো আমি না নিজেকে ভীষণ মানে কি বলবো অকওয়ার্ড ফিল করি যে আমি কাউকে গাইড করব, কারণ আমার মনে হয় তার জন্য ডিরেক্টর রয়েছে, মেকার রয়েছে, তারা আমার থেকে অনেক বেটার ওয়েতে, বা যে রাইটার সে অনেক বেটার ওয়েতে ক্যারেক্টারটাকে বোঝাতে পারবে, ব্রিফ করতে পারবে। ডান্সের ক্ষেত্রে যদি বলো, তাহলে আমি একটা দুটো জায়গায় আমি একটুখানি হয়তো কাউকে যদি দেখি, হয়তো আগ বাড়িয়ে আমি বলতে পারি এই স্টেপটা তুমি এভাবে করো বা এটা এভাবে করো, কারণ ডান্সটা আমি শিখেছি। আমি শামাক দাবারের কাছে ট্রেনিং নিয়েছি, ছোটোবেলা থেকে আমি ডান্সটা শিখে। অভিনয়ের জায়গায় আমি সেই জায়গায় পৌঁছতে পারিনি, কারণ আমি সত্যি বলছি, আমি সেটা মোহনা হোক বা আরও ছোট যদি কেউ হয়, আমি তো চেষ্টা করি যে তার কোনো ভালো কিছু দেখলে সেটা যদি সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে অ্যাবজর্ব করা যায়, সেটা যদি কোথাও এক্সিকিউট করা যায়। তো মোহনাকে আমি ওইভাবে কোনো গাইড করিনি, সেটা ডিরেক্টর, আমাদের ডিরেক্টর স্নেহাশিস দা আছে, স্নেহাশিস দা বলে দিয়েছে। আর কাউকে তো সেরকমভাবে আজ অবধি করিনি। মানে আমি ইন জেনারেল জানতে চাইছি, বড় পর্দার ক্ষেত্রে আমরা জানি যে কোনো জুটি বা যে কোনো, সেটা যদি সিনিয়র হয় বা জুনিয়র হয়, আমরা একটা মানে ওদের দুজনকে একসঙ্গে মানে বন্ধুত্বটাকে তৈরি করার জন্য একটা স্পেস দেওয়া হয়। সেই সেই বিষয়টা আমরা ধারাবাহিকে পাই না। তো তোমার কি মনে হয় যে একটা একটা স্পেস ক্রিয়েট করা এবং সেই জোনটা দেওয়ার জন্যে, যেটা ধারাবাহিক যেই সময়টা দিতে পারে না সেটা একটা বড় পর্দা দিতে পারে, কোথাও কি সেটা কোনো ক্ল্যাশ হয় বা কোনো সমস্যা পরবর্তীকালে তৈরি হয় কাজের ক্ষেত্রে? কোনো সমস্যাই হতে পারে না, বড় পর্দায় দেওয়ার একটা কারণ আছে। বড় পর্দায় তো একটা স্ক্রিপ্ট অলরেডি তৈরি থাকে। এবার বড় পর্দায় যখন কাজ হয়, হয়তো 20 দিনের একটা শিডিউল থাকে, 14 দিনেরও হয়, অনেক সময় 1 মাসের হয়, মানে কাজটা একটা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। তো প্রথম দিন যখন শিডিউল হয়, প্রথম দিন শুটিংয়ে যখন যায়, তখন কিন্তু এমনও হতে পারে যে একদম লাস্টের সিনটা প্রথমে করতে হচ্ছে, হতেই পারে। বা প্রথম দিনই এমনভাবে শিডিউল ফেলা হলো, প্রথম দিনই এমন একটা সিন যে সিনে হিরো হিরোইনের রোম্যান্টিক সিন চলছে। তো সেই ক্ষেত্রে যে সিনেমার কাজটা তো অনেক বেশি প্রিপেয়ার্ড ওয়ার্ক হয়, মানে প্রি প্রোডাকশন করতে হয় অনেক দিন ধরে। নয়তো সে শুধু হিরো হিরোইনের না, সব আর্টিস্টদের, যে বাবা করছে, যে মা করছে, সবার মধ্যে বন্ডিংটা আগে থেকে তৈরি করতে হয়, যাতে 70 নম্বর সিন করলেও যাতে কোনো অসুবিধা না হয়, আর 2 নম্বর সিন করলেও যাতে কোনো অসুবিধা না হয়। কিন্তু সিরিয়ালে তো তুমি গ্র্যাজুয়ালি যাচ্ছ, প্রথম থেকে আস্তে আস্তে যাচ্ছ। তো আমার মনে হয় সিরিয়ালে ওইভাবে প্রি প্রোডাকশন করে কোনো লাভ হবে না, বরং অচেনা থাকাটাই ভালো। তো এমনও প্রথম দিকে সিন থাকতে পারে যে হিরো হিরোইনের মধ্যে ক্ল্যাশ চলছে, প্রথমবার দেখা, তো ওই বন্ডিং নিয়ে কী করবে তুমি, ওই কেমিস্ট্রি নিয়ে? তো থাকুক না, যেটা ন্যাচারালি আসবে ন্যাচারালি করবে, আস্তে আস্তে বন্ডিং হবে। ভ্যালেন্টাইন্স উইক শুরু হবে, তোমার অ্যানিভার্সারি গেল সবে। ভ্যালেন্টাইন্স মান্থ এখন ফেব্রুয়ারি না, আমার জানুয়ারি, কারণ আমার তো অ্যানিভার্সারি। সে আমরা জানি গো, তোমার অ্যানিভার্সারি গেছে, ডিসাইড করেছি যে আমরা পারফরম্যান্সও আমরা দেখে নিয়েছি। ফেব্রুয়ারিতে আমরা ওই যে পারফরমেন্সগুলো দেখেছো সব ইমপ্রম্পটু, কোনো ওই যে বললাম প্রি প্রোডাকশন ছিল না, আমরা জাস্ট র্যান্ডাম ডিজে মিউজিক চালাচ্ছিল আর র্যান্ডাম নাচছিলাম। তাও শ্বেতা এমন একটা কস্টিউম পরেছিল, একটা গাউন পরেছিল, ও ডান্স করতে পারছিল না ঠিক করে। আমি তো মানে বিয়ে তো তোমরা দেখেছো, তো আমি অত কিছু মানিনি, ব্লেজার টেজার পরে পারলে ব্লেজার খুলে নাচবো আর কি, এরকম একটা ব্যাপার। তো এনজয় করেছি। আর ভ্যালেন্টাইন্স উইকের যদি কথা বলা, আমি আর সেটা দুজনে আমি আসবো, তার আমি প্রশ্নগুলো করি। আচ্ছা, এই যে 7টা দিন, ঠিক আছে, এগুলো মানা হয়েছে কোনো দিন? হ্যাঁ, আমরা তো মেনেছি। তো আমরা তোমরাই তো ইন্টারভিউ করতে এসেছিলে। আমরা জবে থেকে আমাদের দেখা হয়েছে, আমরা ওই চকলেট ডে, কিস ডে, হাগ ডে, রোজ ডে, টেডি ডে সব টুকটুক করে পালন করেছি। আচ্ছা, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, স্ল্যাব ডে মানিয়েছো কোনোদিন? আচ্ছা, ব্রেকআপ ডে তো ছেড়ে দাও, ওটা টাচউড, ওটা একটা ভুল কথা, ওরকম ডে হয় না। কিন্তু এই যে ভ্যালেন্টাইন্স ডে এর পরে যে স্ল্যাব ডে, কিক ডে, এই যে বিষয়গুলো মানে কোনোদিন মানিয়েছো? দেখো, যারা মানে তাদেরকে কি বলতে চাইবে? কি মানায় না মানায় আমি জানি না, তবে আমার মনে হয় যে আমাদের মানে এইগুলো জাস্ট, আমরা তো ফেয়ারি টেলসে বাঁচতে ভালোবাসি, তো তার জন্য এগুলোকে মজার ছলেই নিই। বেসিক্যালি আমাদের কাছে তো ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে সরস্বতী পুজো, সেটা ভুলে গেলে তো হবে না। আর সরস্বতী পুজোর ওই দিনটার কোনো বিকল্প হয় না আমাদের।
এই ভ্যালেন্টাইন্স ডে আমরা তো ওই রোমিও জুলিয়েটের মতো ওই রকম পোশাক পরেও আমরা প্রেম করব না। আমরা ওই ধুতি পাঞ্জাবি আর মেয়েদের শাড়ি পরা দেখলেই আমাদের ভীষণভাবে ফ্যাসিনেট করে। তো আমরা ওইভাবেই অভ্যস্ত। আমাদের কাছে আমার মনে হয় সরস্বতী পুজোটাই ভ্যালেন্টাইন্স ডে। সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি এখন বলো না, জানো না, এটা এখন বলা যাবে না, তাই আনসারটা দাও। আগের বার বলেছিলে বিয়ে সবে সবে হয়েছে, এখন 1 বছর পার। হ্যাঁ, তো কী বলবো? এই যে সুখী দাম্পত্য জীবনের যদি কয়েকটা টিপস দিতে বলি তাহলে কি? কারণ এই সময় দাঁড়িয়ে আমরা চারিদিকে এত সেপারেশন দেখছি, এত সমস্যা দেখছি রিলেশনশিপের ক্ষেত্রে, কি বলবে? আমি কি করে বলবো বলো তো যে কি কারণে কি? তোমাদের সংসারে সুখী আমি তো আমাদের দুজনের ক্ষেত্রে যদি জিজ্ঞেস করো, রাগ কে করে আগে বলো? দুজনেই করে। ঝগড়া কে করে? দুজনেই। এটাই কি? দেখো, এটা না মানে এটা সব পুরুষ মানুষ আমার সাথে এগ্রি করবে। আমি বেশিরভাগ সরি বলি, হ্যাঁ, কিন্তু ও সরি বলে। ও অ্যাকচুয়ালি ও না ভীষণ, মানে আমি রেগে গেলে আমি অযৌক্তিক কথা বলে ফেলি, ইলজিক্যাল বল, কিন্তু ও যতই রেগে যাক ওর লজিকে থাকে। তো আমি ওই জায়গায় না একটা স্টেপ পিছিয়ে যাই। তো সেই সময় আমি যখন ইললজিক্যাল বলে ফেলি আমি তখন সরি বলি। আর যখন ও ভীষণ রেগে যায়, ওর মনে হয় যে না আমি রুবেলকে কষ্ট দিয়ে ফেলেছি, তখন ও নিজে এসেই আমাকে সরি বলে, সেটা ফোনে হোক সামনাসামনি হোক, ও বলে। তো আমাদের দুজনের ওইটা হয়ে গেছে। প্রথম দিকে অতটা ছিল না, তবে এখন আমাদের রিলেশনশিপটা না আমাদের বয়সের মতো আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এটা যত দিন যাবে হয়তো একটা সময় হবে ঝগড়াই হবে না। না, ঝগড়াটা সারা জীবন হওয়া উচিত। ওই ধরো ঝগড়াটা মানে ডিউরেশন কমে যাবে। মানে কেন? মানে সেটা কি তোমার দিক দিয়ে তুমি শান্ত হয়ে যাবে, এটা বলতে চাইছো? দুজনের দিক থেকেই শান্ত হয়ে যায়, তখন না ঝগড়া ঝামেলা এসব ভালো লাগবে না। মানে এখন তো সাংসারিক হচ্ছি তো আস্তে আস্তে, দাম্পত্য জীবন তুমি যেটা বললে, এখন এইগুলো ভীষণ, তখন মনে হবে এইগুলো খুব কিডিশ, মানে খুব বাচ্চার মতো করে ঝগড়া করছি। আর যখন নিজেদের বাচ্চা হবে, কথার কথা বলছি, তখন তো এইসব করতেই ইচ্ছে করবে না, তাই না? তখন মনে হবে যে বাচ্চাটাকে কীভাবে মানুষ করবো। মাঝে একটা কি রিউমার উঠেছিল না, ও হ্যাঁ, শি ইজ এক্সপেক্টিং, তারপরে বিভিন্ন জায়গায় অন্তঃসত্ত্বা অনেকভাবে অনেক কিছু লেখা দেখেছি। কি ঠিক আছে, এরকম প্রচুর দেখি, আবার দুদিনের মাথায় সেগুলো বন্ধ হয়ে যায়, অভ্যেস হয়ে গেছে। আচ্ছা, বিয়ের আগে কোন বিষয়গুলো করতে এখন মনে হয় কি চাইল্ডিশ? এই যে এক তো বললাম ঝগড়া করা, তারপরে অকারণে জেলাসি ফিল করা, সেটা ওর ক্ষেত্রে আমার কোনো, হ্যাঁ, ইনসিকিউরড হওয়া। আর এগুলো হয়, মানে আমি যতই ভাবি না কেন একটা সময় এগুলো হবেই। আবার একটু সময় দিতে হবে, সময় দিলে সব ঠিক হয়ে যায়। আমি জানি না, এখন তুমি যেটা জিজ্ঞেস করলে যে মানে সেপারেশন দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন দেখতে পাচ্ছি, ডেফিনেটলি বিভিন্ন মানুষের বিভিন্ন রিজনে হচ্ছে, সেটা তো আমরা বলতে পারবো না। কিন্তু আমি এইটুকু বলতে পারি, একটু সময় দেওয়া উচিত। আর মানে একটু ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। আর সময়ের সাথে সাথে অনেক কিছু হিল হয়ে যায়। আচ্ছা, তুমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বললে যে এখন বিয়ে হয়ে গেছে মনে হয় যে ওই জেলাসি, ওই ইনসিকিউরিটিগুলো কি বোকামো ছিল। আমি এখানেই আসবো যে মানে এই বিষয়টা আমরাও শুনেছি যে বিয়ের পরে একটা সিকিউরিটি আসে যে না ঠিক আছে, মানে এইটা কেন, মানে এই বিষয়টা কেন? কারণ তুমি অনেকটা সময় তার সাথে কাটাচ্ছ। তুমি আরও দেখো, একটা চারা গাছকে তুমি যত সময় দেবে, ওকে প্রপার জল দেবে, প্রপার তুমি দেখবে যে রোদটা পাচ্ছে কি না, এমন একটা জায়গায় রাখবে যেখানে হাওয়াটা ঠিকঠাক আসছে কি না, তাহলেই তো গাছটা আস্তে আস্তে বড় হবে, ফুল দেবে, ফল দেবে। তাই তো রিলেশনশিপটাও তাই, তুমি যত টাইম ইনভেস্ট করবে, যত যত্ন করবে, তত তুমি বেশি জানতে পারবে, তার কাছ থেকেও যত্ন পাবে। তো একটা সময় যখন প্রেম করতাম, আলাদা আলাদা থাকতাম, হাজারো ফোনে কথা বলি, ফিজিক্যালি একে অপরকে কাছে পাওয়াটা তো সম্ভব হতো না। এখন বিয়ে হয়ে যাওয়া মানে তুমি ফিজিক্যালি তাকে সবসময় দেখছো, তার পাশে রয়েছো, তুমি তার থট প্রসেসটাকে আরও অনেক কাছ থেকে অনুভব করতে পারছো। তখন না তোমার ম্যাচুরিটি আস্তে আস্তে তৈরি হবে, তুমি বুঝতে পারবে, অনেক বেশি ম্যাচিওর্ড হবে। অ্যান্ড আমার ক্ষেত্রেও তাই, ওর ক্ষেত্রেও তাই হয়েছে। ওই সিকিউরিটিটা চলে এসছে যে ও তো আমারই থাকবে, ওরও তাই, ও আমারই থাকবে। তো এইটা হয় ওই বিলিফটা থেকে, ওই সিকিউরিটিটা থেকে, যে না আমরা
একে অপরকে একে অপরের সঙ্গে রয়েছি 24 আওয়ার্স, আমরা একে অপরকে চিনি জানি। তো রুবেল এটা কোনোদিনও করবে না, বা শ্বেতা এটা কোনোদিনও করবে না, তৈরি হয়ে যায়। একটু ধারাবাহিকে ফিরি, কি চলছে কি চলছে বলো? সাদা চুল, বয়স বেড়ে গেছে, ইয়াং, এত ইয়াং, মানে তোমার কথাবার্তা শুনে কেউ বলবেই না এখন তুমি যা যা কথা বলছো, এখানে সাদা এখানে সাদা, হোয়াটস রং? নাথিং ইজ রং, এটা ইজ ফর আওয়ার স্টোরি। আমাদের সিরিয়ালে এখন যা গল্প, যে তোমরা জানো একটা লিপ, একটা লং লিপ দেখানো হয়েছে, তাও তো তুমি মানে কি বলবো, তুমি একজন অ্যাবাভ 60 একটা প্রাপ্তবয়স্ক লোকের সাথে কথা বলছো, মানে যার মনটা এখনো সুইট 16। হ্যাঁ, সুইট 16 না 60, 16 বলেছি। সুইট 60 বললেও অসুবিধা নেই। তো তার জন্যই এটা করা। দেখো, এর থেকে বেশি কিছু তো করতে পারবো না, রিঙ্কলস কীভাবে তৈরি করবো আমরা, সম্ভব না। আর ওই প্রতিদিন ওই রকম মেকআপ করাও আমাদের পক্ষে সম্ভব না। তো এটা আমাদেরও বিশ্বাস দর্শকেরও বিশ্বাস আমাদের ওপর, যে তারা গল্পটা দেখছে, ওই জার্নিটাই রয়েছে, তারা জানে যে 23 বছর একটা দীর্ঘ সময় পেরিয়েছে মাঝখানে। তার জন্য এই চুলটা পাকা করা, দাড়িটা পাকা করা, তার জন্য এত ম্যাচিওর কথা বলছি, এত মানে সিরিয়াস কথা বলছি আমি। তুই আমার হিরোর থেকে সবচেয়ে প্রেশিয়াস টিল ডেট যদি কিছু তোমার পাওয়া থাকে তাহলে কি? তুই আমার হিরো থেকে সবচেয়ে প্রেশিয়াস, আমি বলবো মানে এই যে টিমটা আমাদের, এই টিমটা বিশেষ করে আমাদের এই স্নেহাদার ডিরেক্টর, আমাদের স্নেহাদা ডিরেক্টোরিয়াল টিমটা, মানে প্রত্যেকটা সিরিয়ালে খুব সহজেই ওই হিরো হিরোইন বা অন্য আর্টিস্টরা ক্রেডিট খেয়ে বেরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, অন ক্যামেরা বলছি, যে অমুকের সিরিয়াল, রুবেলের সিরিয়াল, ওটা শ্বেতার সিরিয়াল। অ্যাকচুয়ালি না, আমাদের ক্রেডিট পুরোপুরি নয়, এটা একটা বিরাট বড় একটা টিম থাকে, যেটাকে তোমরাও ক্যাপচার করতে পারো না সব সময়। ওই টিমটার জন্যেই কিন্তু সিরিয়ালটা হিট হয়। তো আমি বলবো যে আমাদের তুই আমার হিরো 6টার সময় টেলিকাস্ট হতো, তোমরা দেখেছো দীর্ঘ 8 মাস ধরে আমরা স্লট ধরে রেখেছিলাম। তারপরে ঘটনাচক্রে আমরা আবার স্লট হারিয়েছি, তারপরে আবার কাম ব্যাক করেছি। আর সবচেয়ে বড় কথা, আমাদের একটা স্টেডি দর্শক সবসময় ছিল, যেটা আমাদের কাছে বিরাট পাওনা। আর ওই যারা তুই আমার হিরো প্রথম থেকে দেখে এসছে, তারা কিন্তু এখনও ওইখান থেকে বেরোয়নি। তো আমি বলবো এটা আমাদের বিরাট একটা পাওনা। আর টিমটা একদম শেষ করতেই হবে, আর একবার টাইমটা জানিয়ে দাও দর্শকদের, তুই আমার হিরো। 5:30, 6টা এখন হয় না। আর যতদিন চলবে এখন 5:30টাতেই আপনারা দেখতে পাবেন জি বাংলার পর্দায় তুই আমার হিরো। আর যারা প্রেম করছে, ভ্যালেন্টাইন্স উইক চলছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাই? প্রেম করে যাও, প্রেম করে, ভীষণ হেলদি, খুব হেলদি। আর প্রেম ভিটামিনটা রয়েছে, ভিটামিন পি রয়েছে, পি ফর প্রেম। তো প্রেম করে যাও, না মাল্টিভিটামিন পাবে, এটা A to Z। কারণ আমার পাশেই বসে রয়েছে, সে অ্যাকচুয়ালি প্রেম করেই মানে সে এতটা সুস্থ সবল, তাকে বিভিন্ন জায়গায় আমি দেখেছি প্রেমরত অবস্থায়। তো এর থেকে বড় উদাহরণ কিছু হতে পারে। বিশ্বাস করবেন না। সামনেই ভ্যালেন্টাইন্স ডে, প্রেম করে যাও। আর যারা যারা প্রেম করবে ভ্যালেন্টাইন্স ডেতে, তাদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।